হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? পৃথিবীতে এমন একটি অদ্ভুত দেশ রয়েছে যে দেশের কথা কিন্তু আমরা সবাই কম বেশি চিনি, আবার অনেকে আছে কিন্তু বাংলাদেশ থেকে হয় এই দেশটিতে যাওয়ার জন্য, ভ্রমণ করার জন্য অনেক ইচ্ছুক থাকে, কিন্তু কেউ যেতেই পারে না। এই দেশটি আমাদের কাছে মনে হয় একটি স্বপ্নের দেশ নামে, তবে এই দেশের কিন্তু ডলার কিন্তু অনেকটাই মূল্য থাকে। এমন একটি দেশ যে দেশের কথা শুনলে কিন্তু আপনি সবাই অবাক হয়ে যাবে। তবে বন্ধুরা, এই দেশটিতে যে একবার গিয়েছে সে কিন্তু এই দেশের নারীদের প্রেমে পড়ে গিয়েছে। এই দেশের নারীরা এতটাই সুন্দর যে এবং এতটাই মনোরম যে পুরুষ দেখবে সে কিন্তু বিমোহিত হয়ে যাবে। তবে এই দেশে কিন্তু যে কোনো উৎসব অনুষ্ঠান থেকে অনেক কিছু লাগানো থাকে, তবে দেশটি কিন্তু দেখতে অনেকটা সুন্দর, মনে হবে কি আপনি কোনো ছবির রাজ্যে চলে এসেছেন। এই দেশে এমন সব খাবার রয়েছে যা কিন্তু আমরা অনেকেই চিনি না। তবে এই দেশের প্রধান খাবার কিন্তু মিষ্টি, আর এই দেশে কিন্তু সবাই অনেক ইসলামিক ধরনের হয়ে থাকে। এই দেশে কিন্তু অধিকাংশ ইসলাম ধর্মের মানুষ বসবাস করে। তবে এই দেশে কিছু এমন অলৌকিক ঘটনা ঘটেছে যে দেশের জন্য কিন্তু এই দেশটি আজও সবার কাছে পরিচিত। তবে এই দেশে কিন্তু কোনো বিয়ের অনুষ্ঠান বা কোনো কর্মসংস্থানের অনুষ্ঠান কিন্তু লেগেই থাকে। তবে এই দেশের চারদিকে কিন্তু পাহাড় পর্বত দিয়ে ঘেরা রয়েছে। তবে এই দেশের নারীরা একটু আলাদা এবং ভিন্ন হয়ে থাকে। আমরা অন্য কোনো দেশ না, আমরা কথা বলছি তাজিকিস্তান দেশ নামে, যে দেশটি কিন্তু আমি বা আপনি সবাই চিনি। তবে এই দেশের মেয়েদের কিন্তু অনেকটাই অজানা রহস্য রয়েছে যা কিন্তু আজও আমাদের কাছে অজানা। তবে এই দেশে কিন্তু রাস্তাঘাটে এতই পরিষ্কার যে আপনি দেখলে কিন্তু বিমোহিত হয়ে যাবেন। তবে এই দেশে কিন্তু নামাজ পড়া একেবারে বৈধ। তবে এই দেশে কিন্তু কোনো নারী হিজাব ছাড়া বের হতেই পারে না। তবে যারা বের হয় তাদের কিন্তু অনেক কঠিনতম শাস্তি দেওয়া হয়। তবে এই দেশে কিন্তু মনে হবে দেখলে আপনি কোনো মেঘের রাজ্যে চলে এসেছেন। যেমন সুন্দর এই দেশটি তেমন সুন্দর এই দেশের মাটি। তবে এই দেশটিতে কিন্তু এমন কিছু উপজাতি রয়েছে যারা কিন্তু আগুনের মাধ্যমে অনেক কিছু রান্না করে থাকে। এই দেশটিতে এমন কিছু মেয়ে আছে যারা কিন্তু উৎসব অনুষ্ঠান করতে অনেক বেশি ভালোবাসে। তবে এই দেশে কিন্তু মেয়েরা অনেক কর্মীও হয়ে থাকে, তারা কিন্তু বিভিন্ন ধরনের চাকরি করে। তবে এখানে কিন্তু বেশিরভাগ মহিলাকে আপনি দেখতে পাবেন হিজাব পরে রয়েছে। তবে 1970 সালে কিন্তু দেশটি ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা লাভ করে। এই তাজিকিস্তান দেশটিতে কিন্তু মসজিদে থেকে মানুষের মুসল্লিদের পরিমাণ অনেকটাই বেশি। তবে এখানে কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী লোকদেরও বেশি দেখা যায়। তবে এই দেশটিতে কিন্তু অনেক কর্মী মুসলিমরা আছে যেখানে কিন্তু একসাথে জামাত আদায় করা হয়। তবে এখানে কিন্তু আরও কিছু লোক রয়েছে, সব থেকে বেশি কিন্তু মুসলিমদের সংখ্যায় দেখা যায়। এখানে এমন কিছু মসজিদ রয়েছে যা কিন্তু অনেক দিনের পুরনো একটি মসজিদ বলেই পরিচিত। তবে এই দেশটিতে কিন্তু এমন কিছু খাবার রয়েছে যা কিন্তু শুধুমাত্র তাজিকিস্তান দেশটিতে পাওয়া যায়। এখানে কিন্তু মহিলাদেরও জামাতের মাধ্যমে নামাজ আদায় করতে দেওয়া হয়। তবে এই দেশটিতে অন্যান্য ধর্মের যে অবলম্বী লোক আছে তারা কিন্তু তাদের পূজা ধর্ম সবকিছু মেনে চলে। তবে এই দেশটিতে কিন্তু ছেলেদের সংখ্যা থেকে মেয়েদের নারীদের তুলনায় অনেকটাই বেশি। ছেলেদের থেকে কিন্তু নারীরা অনেক কাজে এগিয়ে থাকে এবং অনেক কর্মী হয়ে থাকে। নারীদের কিন্তু সব দিক থেকে এগিয়ে থাকে তাজিকিস্তান দেশটিতে, ছেলেদের কিন্তু কোনো মূল্যই থাকে না। তবে এই দেশটির আয়তন হিসেবে কিন্তু এই দেশের জনসংখ্যা অনেকটাই বেশি। এখানে কিন্তু বাংলাদেশ থেকে অনেক কিছু লোক আসে যেখানে কিন্তু শ্রমিকের মাধ্যমে কাজ করে। তবে এই দেশটিতে এমন কিছু আকর্ষণীয় মসজিদ রয়েছে যা দেখলেই কিন্তু মনে হবে আপনি কোনো হাতে আঁকা নকশা দেখছেন। তবে এই দেশে কিন্তু অনেক আদি যুগের কিছু শৈশবাচার রয়েছে যা কিন্তু আজ ওই তাজিকিস্তান দেশটিতে কিন্তু গ্রহণীয় রয়েছে। তবে এই দেশে এমন কিছু ইতিহাস রয়েছে বা এমন কিছু রোমাঞ্চকর তথ্য রয়েছে যা দেখলে কিন্তু আমাদের সবার চমকে উঠবে। তবে এই দেশে কিন্তু কিছু গ্রামের দিকে এমন সব লোক রয়েছে যা কিন্তু অনেক আদি উপদেশী বলে মানা হয়। তবে এই দেশে কিন্তু রেস্টুরেন্ট বা হোটেল আপনি সব কিছু দেখতে পাবেন। পর্যটকদের কাছে এটি একটি কিন্তু স্বর্গময় দেশ, যেখানে কিন্তু আপনি বেশিরভাগ মানুষকে নামাজ আদায় করতে দেখবেন বা কোরআন তেলাওয়াত করতে দেখবেন। তবে এই দেশে কিন্তু বিভিন্ন খ্যাতিনামা অর্জন করেছে। তবে এই দেশের নারীরা কিন্তু বিভিন্ন স্থানে ঘোরাফেরা বা যে কোনো বিবাহ অনুষ্ঠানে কিন্তু হিজাব পরে আকর্ষণ করে। তবে এই দেশে কিন্তু মেয়েদের থেকে ছেলেদের অনেক রূপচর্চার দিক থেকে বেশি থাকে। এই দেশে কিন্তু ইউরোকে অনেক ডলার হিসেবে মানা হয়। ডলার থেকে কিন্তু অনেক কিছু ইনকাম করা হয় এই দেশটিতে। তাজিকিস্তান দেশটিতে কোনো উৎসব অনুষ্ঠানে ধুম পড়ে গেলে এখানে কিন্তু দেখতে পাবেন আপনি হরেক রকমের দোকানে সব কিছু মিষ্টান্ন, যেখানে কিন্তু সব থেকে বেশি আকর্ষণ হচ্ছে আলু। এরা কিন্তু আলু বা ভাত সব থেকে বেশি খায়। তবে এখানে কিন্তু অনেক সবজি চাষও করা হয়, আর এই চাষটা কিন্তু কোনো পুরুষ না মহিলারাই বেশিরভাগ করে। তবে এখানে যখন বরফের দেশ বলা হয় তখন কিন্তু চারদিকটা একেবারে বরফে ঘেরা থাকে। সবাই কিন্তু পর্যটকদের কাছে এই বরফের দেশটা কিন্তু সব থেকে বেশি পছন্দীয়। তাজিকিস্তান দেশের এমন কিছু অদ্ভুত নারী রয়েছে যা কিন্তু শুধুমাত্র তাজিকিস্তানেই দেখা যায়। তবে এখানে কিন্তু বিয়ের অনুষ্ঠান কিন্তু তাদের মতো করে পালন করা নেই, কিন্তু তাদের কোনো বিধিনিষেধ। এখানে যদি কোনো পর্যটক একবার আসে তাহলে কিন্তু এই দেশের নারীদেরকে দেখলে তাদের মনে হবে যে তাজিকিস্তান নারীদের সব থেকে বেশি সুন্দর। তারা সব দিক থেকে কিন্তু যেরকম অনেক ডাক্তারও রয়েছে এই দেশটিতে। তবে এই দেশে কিন্তু সব থেকে প্রচলিত একটি প্রথা কিন্তু সবাই সাইকেল চালাতে বেশি পছন্দ করে। এই দেশে এমন কিছু নারী রয়েছে দেখলে মনে হবে অনেক আদি যুগ থেকে এসেছে, কিন্তু না, এই দেশের নারীদের কিন্তু এমনই পোশাক পরে যা একটু অদ্ভুত দেখতে। তবে এখানে কিন্তু রাস্তাঘাট কোনো পার্কের দরকার হয় না, তারা কিন্তু যেখানে সেখানে রাস্তাঘাটে নাচতে শুরু করে। তবে এরা কিন্তু সব থেকে বেশি ঐতিহাসিক অনুষ্ঠানগুলো বেশি পালন করে যা কিন্তু শুধুমাত্র তাজিকিস্তানে দেখা যায়। তবে অন্য দেশের তুলনায় কিন্তু এই দেশের নারীদের পোশাক একটু ভিন্ন হয়ে থাকে যা কিন্তু অন্য কোনো দেশে খুঁজে মিলও যায় না। তবে এই দেশটিতে কিন্তু তাজিকিস্তান নাম রাখা হয়েছে শুধুমাত্র মসজিদ বা বড় বড় বাড়ির জন্য। এই দেশের নদীপথে কিন্তু আপনি অনেক
কিছু যানবাহন দেখতে পাবেন যা কিন্তু শুধুমাত্র একটি বারের মতো রিসোর্টের মতো করা হয়েছে, যেখানে কিন্তু অনেক পর্যটক এসে দিনের পর দিন থেকে যায়, যাদের কিন্তু একেবারে তাজিকিস্তান ছেড়ে যেতে ইচ্ছা হয় না। তবে বরফের রাজ্য বলা হয় কিন্তু তাজিকিস্তান দেশটিকে, যেখানে কিন্তু বরফের পাশাপাশি সবুজ শ্যামল নদী দেখলে আপনি পাহাড় দেখলে বিমোহিত হয়ে যাবেন। আর এদেশের নারীদের কথা তো বাদই দিলাম, এদেশের নারীদের কিন্তু এমন সব অদ্ভুত পোশাক পরে যা কিন্তু শুধুমাত্র এই দেশটিতে দেখা যায়। তবে এদেশে কিন্তু দেখতে পাবেন আপনি সব অনেক ধরনের পশু পাখি যা কিন্তু শুধুমাত্র তাজিকিস্তান দেশটিতেই আছে। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও তাজিকিস্তান দেশ সম্পর্কে। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।